ধর্মনগরে ছিনতাইবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি, পুলিশ নির্বিকার। প্রকাশ্য দিবালুকে আরও একটি ছিনতাইয়ের ঘটনা এবার সামনে এলো। অজ্ঞাত পরিচয় দুই যুবক বাইকে করে এসে ছিনিয়ে নিয়ে গেল মহিলার গলার চেইন। ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি। জন্মাষ্টমীর উপাস করা ছেলের বউ সকালে দোকানে যেতে পারেনি, গিয়েছিলেন শাশুড়ি রত্নাকর। তার বাড়ি ধর্মনগর পুর পরিষদের 2 নং ওয়ার্ডে। স্থানীয় রণধীর চৌধুরীর মুদির দোকানে গিয়েছিলেন রত্না দেবী। তখন বাইকে করে দুটো ছেলে আসে। এদের মধ্যে একজন বাইকে বসা ছিল, আরেকজন এসে দোকানদারের কাছে 5 টাকার বিনিময়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ চায়। দোকান মালিক তাকে প্লাস্টিকের ব্যাগ দিয়েও দেয়, কিন্তু যাবার সময় অজ্ঞাত পরিচয় যুবক দোকানে আসা মহিলা রত্নাকরের গলা থেকে সোনার চেন টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হলেও তাদেরকে ধরা সম্ভব হয়নি। সাত সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ক্ষতিগ্রস্ত মহিলার বয়ান ডায়েরিতে লিপিবদ্ধ করে চলে যায়। এলাকার জনগণ পুলিশের কাছে দাবি জানিয়েছে ছিনতাইবাজদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। তবে পুলিশ আদৌ তা করতে পারবে কি, এ নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে। আচ্ছা, আজকে সকালে কি হয়েছে? আমি গেছি দোকানে, চিরা আনতাম, টাকুরের আর বিস্কুট আনতাম। ইয়া দোকানে কইছি, মামা আমার একটু চিরা আর বিস্কুট দিন। তাই সাথে সাথে গুইয়ামটা বার করছে। বার করার পরে আইসে দুইটা ছেলে। একটা ছেলে বাইক লইয়া ইয়া দাঁড়াই দিয়েছে বাইকের মধ্যে, আর একটা ছেলে ইয়া লামছিল। নিয়া কইছে, ইয়ো দাদা আমার একটা ক্যারি ব্যাগ দেন। তাই ফার্স্ট ও দোকানদারে, আচ্ছা, দোকানদারে দিছে ক্যারি ব্যাগ। ফার্স্ট থেকে একটা কয়েন দিছে। দেওয়ার পরে না, এটা হইতো না, আমি তো বৃষ্টির দিন আমি মোবাইল ঢুকাইতাম। তখন তাই আর একটা ব্যাগ লইছে, আর আমি আসলাম বোয়াত বেঞ্চের মধ্যে। হঠাৎ করে মানে দাঁড়ানি হয়েছে, ব্যাগও রয়েছে, তার দোকানদারের হাতে ব্যাগও নিছে না। আমার গলার ধরে টান মারিয়া চেনটা লইয়া আর বাইকও দিছে রোড ড্রাইভারের স্টার্ট দেওয়ার পরে আমি গেছি সঙ্গে সঙ্গে গিয়া বাইকও টান দিছি, সিটকাই দিছি, বাইকও স্টার্ট দিছি, দিলেইছে। আমি টানিয়া কিছুক্ষণ জায়গায় করছি, এরপরে গেছি আমি আর কন্ট্রোল করতে পারতাম না, কারণ আমারে ফালাই দিব। আমি কয়েকদিন আগে আমি হাত ভাঙ্গিয়া 3 মাস ধরে আমি হাত ভাঙ্গা। আমি গেছি হাতে, আর আমি কন্ট্রোল করতে পারতাম না। আমি সারিয়ে দিছি, সারিয়ে আমি ছিটকাই দিছি। আশপাশ মানুষ কিছু বাড়িছে, কিছু হয়েছে, কিন্তু সব বাড়িতে পারছে না। 7টা হইব, এরকম হইবে, এর হইতো না। কিন্তু আড়াই ভরি আছিল গোলার, এখন অতদিন পরে হয়তো 2 ভরি হইব। আজকে সকালে কি হয়েছিল আপনার দোকানে? এখানে ভদ্রমহিলা একজন আইসে। নামটা কি জানেননি? রত্না খর। সেটা নিয়ে কইছে যে আমার সিরিয়া 10 টাকার আর বিস্কুটের প্যান্ট। তখন আমি রাখছি, এর মধ্যে একটা ছেলে আইসে আয়া কইল খেলবে কীভাবে, 5 টাকার কয়েন একটা দিয়ে। একজন না দুজন ছেলে? ছেলে একটা আছে, জানো, বাইকের মধ্যে একটা আছে। আচ্ছা আচ্ছা, আমি তখন করছি, খেলবে দিছি। যার পরে দেখি এখন আইসা উঠে নাই, আমি তো মোবাইল ঢুকাইতাম বালার সাথে। তখন আমি ব্যাগ আনার গেছি, এর মধ্যে শুনতাম চিৎকার, আমার বইয়ম পড়ছে, দৌড়িয়া গেছি। আপনি কোন জায়গায় টানাত গেছেন ব্যাগ? ওই তো আচ্ছা, ওই তো ব্যাগ আনতে ঠান মারিয়া দৌড়িয়া গেছি। আচ্ছা, বইয়ম পালাইয়া তখন আমি বেরিয়েছি, আমি বেরিয়েছি, টাইম পাইয়া শিখাইছি, আমিও শিখাইছি, তারা গেছি। কোন দিকে গেছে? চন্দ্রপুরের দিকে? হ্যাঁ, সুন্দর দিকে। সকাল কয়টার দিকে মোটামুটি ঘটনা? আনুমানিক 6:30। 6:30 থেকে 7টা? না, 7টা না। এমনি চিন্তা পারছেন নি যে না, এমনি চিনছি না, এটা লোকাল নাই, দেখলে চিন লোকাল মনে হইতেছে না আপনার? ই সেটা নাই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।